আমাকে কেন ডাকলে পিতা? কিরণমালাদের খুব দ্রুত হেলানো মিনারে পৌঁছে দিতে হবে গর্জন। ওদের নিয়ে খুব দ্রুত উড়ে যাও। কিন্তু আমি যে আলোকমালা বন্ধুকে ওই শয়তান রাক্ষসীটার হাতে ফেলে রেখে এলাম। যদিও ওই কাঁচের ঘরের ভেতরে আমি বন্ধুকে একবারও দেখতে পাইনি, কিন্তু বন্ধুর কাছে তো ছিলাম। এখন যদি বন্ধুর কোনো ক্ষতি করার চেষ্টা করে কটকটি? করবে না। কটকটি খুব ভালো করে জানে আমি এই প্রাচীরের প্রহরীর কাছ থেকে এই চাবি উদ্ধার করতে এসেছি। সে সর্বক্ষণ আমার দিকে নজর রাখছে। সে যেন তেন প্রকারে আমাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু আমার আলোর কোনো ক্ষতি করবে না। নিজেদের প্রয়োজনে কটকটি আলোর কোনো ক্ষতি করবে না, কারণ পৃথিবী ধ্বংসের একমাত্র হাতিয়ার আলো। আর আলোকে উদ্ধার করার জন্য আমাদের হেলানো মিনারে পৌঁছতেই হবে। আমি ওই কাঁচের ঘরের কাছে গিয়ে ওদের ওপরে নজর রাখছি। গর্জন, তোমার বন্ধুর কোনো ক্ষতি হতে দেব না আমি। নিশ্চিন্ত থাকো। তাহলে আর কোনো ভয় নেই আমার বন্ধুর। চলো কিরণমালা, আমার পিঠে বসো তোমরা। আমি তোমাদের নিয়ে সাঁ করে উড়ে গিয়ে হেলানো মিনারে পৌঁছে দিচ্ছি। চল নকুল। কদিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল কিরণমালাকে ধরার ব্যাপারে তোমার একটু বেশি উৎসাহ দেখছিলাম। এইবারে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি কিরণমালা আর আলোকমালার সাথে হাত মিলিয়েছ। কটকটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কি পরিণতি হতে পারে তুমি জানো সেটা? হ্যাঁ, লেখ লেখ, জানো সেটা? না রাজা হুড়হুড়, আপনার কিন্তু কোথাও ভুল হচ্ছে। আমি কটকটির নই, আপনার অনুচর। আমার একমাত্র আনুগত্য কিন্তু আপনার প্রতি রাজা হুড়হুড়। তাই আপনি যদি আমাকে কোনো শাস্তি দিতে চান, আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু ওই কটকটি আপনাকে অপমান করেছে, আমায় অপমান করেছে। সেই অপমান আমি আর সহ্য করতে পারবো না রাজা। তাছাড়া কিরণমালা কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে চায় না। আমাদের আসল ক্ষতি কিন্তু করেছে ওই কটকটি। লেখ লেখ না, শাস্তি দিলে আমাকে দাও, লিক লিক কেন? ও যা করেছে আমার কথাই করেছে। এইটুকু মেয়ের এত সাহস, এর জন্য তুমি চরম শাস্তি পাবে। চরম। আমি শাস্তির ভয় পাই না। লিক লিক আমার অনেক উপকার করেছে, ওর জন্য আমি মাকে ছুটে পেরেছি। ও আমার বন্ধু, ওর সব শাস্তি আমাকে দাও। আলোকমালা, তুমি এরকম করো না, আমার কথা শোনো। না, আমি শুনবো না। বলো হুড়হুড়, কি শাস্তি দেবে আমাকে? আমি এই ষড়যন্ত্রের কথা কটকটির কাছে ফাঁস করে দেব। তোমাদের ব্যাপারে সবকিছু বলে দেবো আমি, সবকিছু। আমি ভয় পাবো না। মা যেমন কোনো কিছুতেই ভয় পায় না, কিরকম ওই নদীতে অত বড় রাক্ষসটাকে মারল বুদ্ধি করে, আমাকেও মার মতন সাহসী হতে হবে। আমি না কিরণমালার মেয়ে। যাও, তোমার যা বলার কটকটিকে বলো। কি করবে কটকটি আমাকে? আমাকে আরো অত্যাচার করবে তো? আমি ভয় পাই নাকি কটকটিকে? আমি কিরণমালার মেয়ে আলোকমালা।
আমি তোমার পাশে আছি আলোকমালা, পাশে আছি। কথা দিচ্ছি, আমি তোমাদের কথা কাউকে বলবো না, কাউকে না। এইবারে আর কোনো চিন্তা নেই। হেলানো মিনারে প্রহরীর কাছ থেকে তুমি তো সব রহস্য জেনে যাবে। হ্যাঁ, তারপরে বোনকে উদ্ধার করে ফেলতে পারবে। কিন্তু এতটা পথ চলে এলাম, এখনো তো হেলানো মিনার দেখতে পেলাম না রে নকুল। সত্যি আমরা কি এইভাবে খালি আকাশে উড়ে যাব নাকি? ওই দেখ কিরণ, নিচে একটা রাজ্য। গর্জন, নিচে না, ওইদিকে চল। নকুল চল নিচে নাম। তোমার কি মনে হয় আমি এই কটকটির অত্যাচার, এই হুকুম মেনে ভালো আছি? না লিকলিক, না। আমার এই ভেতরটা রাগে অপমানে একেবারে চলে যাচ্ছে লিকলিক, চলে ছারখার হয়ে যাচ্ছে। আলোকমালা, তুমি আমাদের কত উপকার করেছো, তুমি আমাদের বংশীকাগ্রহের কত উপকার করেছো। আজ এই লিকলিকের উপকারের প্রতিদান দেওয়ার জন্য তুমি কত বড় ঝুঁকি নিলে। আর আমি তোমার উপকারের প্রতিদান দিতে পারবো না। অনেক ভুল করেছি আমি। অনেক ভুল। তোমার সাথে, কিরণমালার সাথে, রানী আয়লার সাথে অনেক অন্যায় করেছি আমি, অনেক অন্যায়। ভুল আমার ছিল। রানী কটকটির প্ররোচনায় ভুলগুলো আমি করেছি, দোষী আমি। রাজা হুরু, যে বুঝতে পেরেছো তুমি দোষ করেছো, এটাই তোমার দোষ কমে গেল। আমার মা আমাকে শিখিয়েছে কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয়। এই যে শুনছেন, এখানে হেলানো মিনার কোথায় আছে একটু বলতে পারবেন? এ কেমন জায়গা রে কিরণ? এখানে তো কেউ ওদের কথাই শুনছে না। এরাও কি বরফ মিঠাইওয়ালার মতো নাকি? মূল্য না পেলে কথা বলবে না?